এজন্য লক্ষ্য করে দেখুন ইব্রাহিম নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছেন, প্রভু গো, বয়স তো মোটামুটি কম হয়নি, সন্তান নাই, আল্লাহ তুমি ইচ্ছা করলে আমি ইব্রাহিমকে সন্তান দিয়ে হৃদয় শীতল করার ক্ষমতা আছে। যেরকম আছে না নাই? কারণ আল্লাহ যদি ইচ্ছে করেন মরা গাছের মধ্যে ফল দেওয়ার মতো ক্ষমতাও আল্লাহর আছে। যেরকম আছে না নাই? যেমন লক্ষ্য করে দেখেন উস্তুনে হান্নানা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পবিত্র জুমার দিনে মসজিদে নববীতে যে তিল ভাষণ দিতেন, খুতবা দিতেন, রসুল যে ডালের মধ্যে দৌড়ে মরা ডাল জান মধ্যে বড় করে রসুল খুতবা দিতেন। ডালের কোনো জীবন নাই, কোনো রুহু নাই, কোনো পানি নাই, রক্ত নাই, মরা ডাল। কিন্তু বিশ্ব নবীর প্রেমাস্পদের বর্ণনা দেওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন মরা ডালকে কথা বলার যোগ্যতা দিয়েছে। একটু জোরে এখন না, যে আল্লাহ মরা ডালকে কথা বলাইতে পারেন, সে আল্লাহ যদি ইচ্ছা করেন ৮০-৯০ বছর কেন ৯০০ বছরের বুড়া বুড়িকেও সন্তান দেওয়ার ক্ষমতা আছে। একটু জোরে এখন আছে না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইব্রাহিম আমার কাছে সন্তান চাইছো, তোর দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম সন্তান যেহেতু আমার কাছে চেয়েছো, আমি আল্লাহ তোমার দরখাস্ত মঞ্জুর করেছি। কেমন ভাবে মঞ্জুর করে? ফাবাশশারনাহু, আল্লাহ বলেন আমি তাকে সুসংবাদ দিলাম। কিসের সুসংবাদ? বিগুলামিন হালিম, একটা সহনশীল সন্তানের সুসংবাদ। এমন সহনশীল, এমন নেককার, সাধারণ কোন সন্তান না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আমি আল্লাহ তোমার জন্য যে সন্তান মঞ্জুর করেছি, ওই সন্তানকে আমি আল্লাহ মানব জাতির নবী হিসাবে নির্বাচিত করেছি। এই সন্তানের নাম কি? ও বুঝলে গেছেন, বুঝছি কুরবানির সময় মন হচ্ছে কই, কারণ ওই সময় তো খাওয়ান যা মজুর এখন ঠিক না। আরো জোরে বলেন। তোমার করে দেখুন, আল্লাহ চাইলে সন্তান হয়, আল্লাহ না চাইলে ৮০ বছর হইল হয় না। আকু জোরে বলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সন্তান দান করি। আল্লাহ কাউকে যদি সন্তান দান করেন, ছেলে হোক অথবা মেয়ে হোক, আল্লাহ ছেলে মেয়ে যদি কাউকে পুলিজা ঠান্ডা করে দেয়, ঘরটাকে সাজায় দেয়, ইসলামের দৃষ্টিতেও ওই সন্তানগুলি যেন অমানুষ না হয়, অস্ত্রধারী না হয়, নেশাখোর না হয়। আব্বা আম্মার কাঁদো কিছু দায়িত্ব ইসলাম অবশ্যই দিয়েছে। হুজুর এখন ঠিক না? আমার কাছে অনেক সময় মা বাবা এসে বলে, হুজুর ছেলে মেয়ে কথা শুনে না, নষ্ট হয়ে গেছে, অমানুষ। তো অমানুষই তো না, নষ্ট যেন না হয় এই দায়িত্ব, এই ভূমিকা তো অবশ্যই নিতে হবে। আর তো এখন যেমন আমার হাতেই দেখি কি মোবাইল, টাচ মোবাইল, একটা মোবাইল যেন নষ্ট না হয়, আমরা বৃষ্টির দিনে ঘর থেকে বের হইলে পলিথিনের ভিতরে ঢুকাই। একটু জোরে এখন না, যুবক বাইরে ঠিকঠাক তো আসতে গেলি তো না, কারণ তোমরা বুঝা যায় মোবাইল চালাওই না। বৃষ্টির দিনে পলিথিনের ভিতরে, আবার টাচ মোবাইলের উপরে কাবার, এর ফলে দেখা যায় টাচটার উপরে গ্লাস। কেন গ্লাস? কেন আলাদা খরচ? নজর এখন ঠিক না? খাবার কেন আলাদা খরচ? আবার পলিথিনের ভিতরে ফেসফুস লাগায় কেন? বলে হুজুর যদি বৃষ্টির দিনে পলিথিন না লাগায়, অথবা কাবার যদি না লাগায়, অথবা যদি গ্লাসটার উপরে যদি টাচের উপরে যদি গ্লাস না লাগায়, হাত থেকে পড়ে ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, এজন্য যত্ন নিতে হয়। যদি এখন ঠিক না? ঠিক তেমনি ভাবে একটা সন্তান যেন অমানুষ না হয়, নেশাখোর না হয়, মা বাবার অবাধ্য না হয়, ইসলামের দৃষ্টিতে আব্বা আম্মাকে কিছু দায়িত্ব পালন করে যত্ন নিতে হয়।
আরো জোরে বলেন, মোবাইলের যত্ন না নিলে যেমন এটা ভাঙ্গে যাবে, নষ্ট হয়ে যাবে, ইসলামের পক্ষ থেকে দেওয়া কিছু দায়িত্ব আব্বা আম্মা পালন না করলে ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে। আরো জোরে বলেন। তাহলে আবার লক্ষ্য করে দেখুন কিভাবে দায়িত্ব নিতে হবে, কিভাবে যত্ন নিতে হবে, দায়িত্বগুলি কি, কোন কোন দায়িত্ব পালন করলে ছেলে মেয়েগুলি অমানুষ হবে না, নষ্ট হবে না, ওই দায়িত্বগুলি জানার দরকার আছে কিনা। আরো জোরে বলেন। সবগুলি বলতে পারবো না, কয়েকটা দায়িত্ব আছে, শুধু অল্প সময়ের ভিতরে কিছু বলার চেষ্টা করব। ইসলামের দৃষ্টিতে আব্বা আম্মার কাঁধে সর্বপ্রথম দায়িত্ব হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে প্রতিটি ছেলে মেয়ের কানে আজান এবং ইকামত দিতে হবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম দায়িত্ব, ছেলে হোক অথবা মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে, আমরা সমাজে দেনি একটু জোরে এখন সবাই দেয় না, দে সবাই দেয় না। তিন কিসিমের মানুষ আছে। এক কিসিমের মানুষ উলামা কেরাম, তাদের সাথে যারা সম্পৃক্ত রাখে উনারা ঠিকই আজান কানে দে। আরেক কিসিমের মানুষ আজান যে দিতে হয় জানেও না, দেও না। আরেক দল আছে আজান দিল কানও দে না, দরজার সামনে বাইরে দাঁড়ায় দেয়। একটু জোরে এখন মুরব্বীরা কথা বলেন, আমরা তো শুরু সময় দেখতাম বাচ্চা হইলে একবারে দরজার সামনে একটা বল্লম ফল খালি একটা বুঝলেন না গাইরে দিত, শয়তান না ঢুকতে রে মজুর এখন চিকেরা। এরপরে পৃথিবী গলের মধ্যে বেত কাটাওয়ালা বুঝলেন না পাতা ডাল আইনা লাগাই দিত, আর আজানটা দিত দরজার সামনে বাইরে। মজুর এখন ঠিক না। যেমন একদিন মনে করেন দৃষ্টান্ত স্বরূপ ঘুমাই দিলাম 10টার সময়, ঘুম যখন ছাপছে দেখি 12টার সময় আজান, লাভ দিয়ে উঠলাম কি রে 12টার সময় কিসের আজান, কারণ আজান দিলে তুই রে জুহুর আজানে একটা সময় দিব। মজুর এখন ঠিক না, তো একবারে ঘুম পুরা ঘুম, আর কি আজান মধুর সুরে বেলালের আজান, বুঝলেন না আজান দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান যখন কানে ঢুকছে লাভ ধরলাম, গুরুর দিকে তাকিয়ে দেখলাম বাজে 12টা, এখন কিসের আজান? এলাকা তো কোনো আহলে হাদিসও নাই। মজুর আহলে হাদিস লামাজবির তো আগে মারে, মজুর এখন ঠিক না কথা বলছে, আধা ঘন্টা 40 মিনিট আগে মারে, তো এলাকা তো লামাজবি লাভও নাই, মজুর এখন ঠিক কিনা। তো আজান 12টার সময় কেমলে, তখন দেখলাম খবর নিয়ে যে আরে এটা জুহুরের আজান না, তাহাজ্জুদের আজান তো না, ওই আহলে হাদিসও নাই। এই আজান হইল পাশের ঘরে বাবির সন্তান, সে এই জন্য দরজার সামনে দাঁড়িয়ে আজান দিছে। আজান কি তার দরজা? জুর এখন কই আরো জোরে বলেন। আল্লাহ নবী নিজেও দিয়েছেন আজান, কোথায় দিয়েছেন? আল্লাহর রাসূল কানের মধ্যে আজান দিয়েছেন। কার কানে? হাদিসে এসেছে আদানা ফি উযুনি হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাহ। আল্লাহর নবীর কন্যা হযরত ফাতেমা যখন হাসানকে জন্ম দিয়েছে, বিশ্ব নবী নিজেই হাসানের কানে নামাজের আজান দিয়েছে। রাসূল কই দিছে? এজন্য ইসলাম বলেছেন কাউকে যদি আল্লাহ ছেলে মেয়ে দেন, ছেলে হোক অথবা মেয়ে হোক, ফুয়া হোক অথবা ফুই, সন্তানের শরীর থেকে নাপাক পানি ময়লা পরিষ্কার করে সন্তানের ডান কানে আজান, বাম কানে অবশ্যই মা বাবাকে একামত দিতে হবে। মজুর এখন ঠিক না? এটা প্রথম দায়িত্ব। ঘরের ভিতরে হোক, বাহিরে হোক, সিজারে হোক, নর্মালে হোক, যে কোনো জায়গায় হোক, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ডান কানে আজান, বাম কানে। এখন প্রশ্ন করতে পারে হুজুর, আমরা যদি সন্তানের কানে আজান দেয় আমাদের লাভটা হবে কি? কারণ বাঙালি তো জাতে মাতান তালে টিকি, আওয়াজের লক্ষণ বানানা একটু জোরে এখন না। একবারে বলে কলা বেছে, জোরে এখন কি বেছে? আরো জোরে বলেন তো বেটা কলা বেছে 3টে দিয়ে কইয়া খালি। আপনাদের বানিয়ার সঙ্গে কয়টা খালি? 4টে নি? তা আমার সাথে মিল আছে। এমনি যুবক চাচা কলা দি 3টে খালি কন
একটা একালি তো 3টে হয় না 4টে হয়। বাতি যা আসলে ভাদ্র মাসের রোদ্রে মাথা মুথা ঠিক নেই, গরম হয়ে গেছে গা। এমনি যুবকের তো গরম হইলে 3টে কেন 5টা দিয়ে বলে না, এ তো গরম হয়েছে না। আমাদের প্রকৃতিগত একটি স্বভাব হলো কাজ করার আগে আমরা লাভ খুঁজি, কাজ করব আমরা লাভ আছে কিনা এগুলি আগে দেখি। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আসুন, ইসলামের দেওয়া একটা বিধান, আব্বা আম্মার প্রথম দায়িত্ব আজান আর ইকামত দেওয়া। হুজুর আজান আর ইকামত যদি দেয় গো, লাভটা কি হবে? প্রথম নাম্বার লাভ হলো আপনার দায়িত্ব আদায় করলেন। কোনো কামলা মনি যদি কোনো মালিকের কথা শুনে দায়িত্ব পালন করে, ওই মালিক যেমন কামলার উপরে খুশি হয়ে যায়, ইসলামের দেওয়া দায়িত্ব পালন করলে মহান আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। মজুর এখন ঠিক না? 2 নম্বর লাভ হলো আল্লাহর নবীকে সুন্নাত আদায় হবে। আর প্রত্যেক সুন্নতের মাঝে, রসুলের সবগুলি সুন্নতের মাঝে উম্মতের চিরকল্যাণ এবং মুক্তি নিহিত আছে। কাজ যতই সুন্দর হোক না কেন, যতই আপডেট, যতই স্মার্ট, যতই আকর্ষণমূলক অথবা যতই প্রযুক্তিমূলক আধুনিক হোক না কেন, কাজটা যদি রসুলের সুন্নত অনুযায়ী না হয়, আল্লাহর কসম ওই কাজে উম্মতের কোনো কল্যাণ আসতে পারে না। মজুর এখন ঠিক কিনা? তো 2 নম্বর লাভ, আপনি ডান কালে আজান, বাম কালে ইকামত, রসুলের সুন্নাত আদায় করলেন। জোরে এখন ঠিক কিনা? 3 নম্বর লাভ, আপনি যদি সন্তানের কানের ভেতরে আজান দেন, আজানের ধ্বনিগুলি শোনাইয়া দেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর চেয়ে বড় আর কেউ আসেনি। হাঁটু জোরে বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, কোনো বিধানদাতা নাই, কোনো মালিক নাই, কোনো রব নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। যারা বলেন ঠিক কিনা? এইভাবে তৌহিদের বাক্যগুলি যদি আপনার সন্তানের কানে শুনাইয়া দেন, আল্লাহর কসম ওই তৌহিদের বাক্যের কারণে নবজাতক শিশুগুলির ইমানের ভিত্তি ফাউন্ডেশন মজবুত হয়ে যাবে। এই আজানের একটা অ্যাকশন আছে না নাই? আরো জোরে বলেন। এই হলো 3 নম্বর লাভ। 4 নম্বরে কি লাভ আছে? আপনি যদি সন্তানের কানে আজান দেন, মিস্টার শয়তান দুঃখা দিতে পারবে না, যন্ত্রণা দিতে পারবে না, কষ্ট দিতে পারবে না। হুজুর শয়তান আবার কেমনে যন্ত্রণা দে? কেমনে দে? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বলেন, নবজাতক শিশুগুলি এই পৃথিবীতে আসলে শয়তান গিয়া কুচা মারে না। আসতে কোনটি আমি সিমনি মারে, এজন্য দেখবেন তো কান্দে, ওয়া ওয়া আপনার মনে কাঁদছেন না, ও যখন কাঁদছে আওয়াজ একটু বোঝা যাবে না, দাড়ি মুসলিয়া দুনিয়াতে আছেন, বাচ্চা আসলেন না। প্রত্যেকের নবজাতক শুধু কান্না করে, হোয়া হোয়া করে কাঁদে। কেন বাচ্চাগুলি কাঁদলে? আল্লাহর হাবিব বলেছেন, শয়তান গিয়ে কুচা মারে, সিমটি মারে, তো বাচ্চা তো কানবো। আমরা দিলি তো সিলি মারি, মাগ্য কয়ে মশা মারি। মজুর এখন ঠিক কিনা? ওই শয়তান কুচা মারে, বাচ্চাগুলিকে যন্ত্রণা দেয়। কিন্তু আপনি যদি আজানের ধ্বনিগুলি উচ্চারিত করেন, আল্লাহর নামের তৌহিদের বাক্যগুলি যদি, আজানের শব্দগুলি যদি প্রতিধ্বনিত হয়, যতক্ষণ পর্যন্ত, যতটুকু পর্যন্ত আজানের ধ্বনি যাবে, ওই সীমানার ভেতর থেকে মিস্টার শয়তান বাতাস সাথে সাথে এলাকা থেকে পলায়ন করবে। কারণ শয়তান আজান সহ্য করতে পারে না, এটা পারমাণবিক বোমার মতো। মজুর এখন ঠিক কিনা? তো আল্লাহ করে দেখুন, এই হলো 4টে লাভ আজান যদি কানে দেন। এই জন্যই ইসলাম বলেন, আব্বা আম্মার উপরে সর্বপ্রথম দায়িত্ব হলো, নবজাতক শিশুগুলি ভূমিষ্ঠ হলে আব্বা আম্মার প্রথম দায়িত্ব ডান কানে আজান আর বাম কানে ইকামত দিতে হবে। মনে থাকবো তো ইনশাল্লাহ? আরো জোরে বলেন। 2 নম্বর দায়িত্ব, সন্তানের বয়স যখন 7 দিন হবে, যেরকম কই দিন
7 বছরও না, 7 মাসও না, মাত্র 7 দিন যখন হবে, রসুল বলেন আব্বা আম্মার আরো 3টা দায়িত্ব আছে। যেরকম কেটা আল্লাহর নবী হাদিসে বলেছেন কি দায়িত্ব, প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে দলিল দিয়ে যাব। আল্লাহর রাসূল বলেন আল গুলামু মুরতাহানুন বিআকিকাতিহি ইউযবাহু আনহু ইয়াউমাস সাবি ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাকু রাসুহু। আল্লাহর রাসূল বলেন উম্মতেরা রে, তোমাদের সন্তানগুলির বয়স যখন 7 দিন হবে, জোরে বলেন কয়দিন? রাসূল বলেন 7 দিন যখন বয়স হবে, আব্বা আম্মা যারা আছো তোমরা 3টা দায়িত্ব পালন করবে। হুজুর কি কি দায়িত্ব? 1 নাম্বার, রাসূল বলেন ইউযবাহু আনহু ইয়াউমাস সাবি, সন্তানের পক্ষ থেকে আব্বা আম্মা 7ম দিনে আকিকা করবে। 2 নাম্বার ওয়ুসাম্মা, এবং সুন্দর ইসলামী নাম রাখবে। 3 নাম্বার ওয়ুহলাকু রাসুহু, রাসূল বলেন প্রতিদিন নবজাতক শিশুর 7 দিনের দিনে মাথার চুলগুলি কেটে পরিষ্কার করে দিবে। যেরকম কইটা 3টা 7ম দিনে সন্তান মানুষ হওয়ার জন্য অমানুষ জেলা হয়। ইসলামীর দৃষ্টিতে আব্বা আম্মার গাড়ে যে কয়েকটা দায়িত্ব আছে, এর মধ্যে 2 নাম্বার হলো 7ম দিনে মাথার চুল কাটবে, আকিকা করবে, তারপরে সুন্দর ইসলামী নাম রাখবে। এখানে একটা বিষয় মন দিয়ে শুনেন, 3টা একটা আরেকটার সাথে শর্তযুক্ত না, কারণ 2টা আমল করলে টাকা লাগে না, আকিকা কিন্তু টাকা ছাড়া হয় না। একটু জোরে এখন বানিয়াচং বাজারে যদি গুরু কিনতে যান টাকা ছাড়া দিবনি, একটু জোরে বলেন না, টাকা ছাড়া দিবে না, গরু দিবে না, ছাগলে দিবে না, জোরে এখন ঠিক কিনা? এই জন্য 7ম দিনে যদি টাকা না থাকে, আপনি 14 তারিখে আকিকা দিবেন, 14 তারিখে যদি নাও পারেন 21 তারিখে দিবেন, 21 তারিখে না পারলে আব্বা আম্মা যখন সুবিধা তখন সুন্নত হিসেবে আকিকা দিবেন। একটু জোরে বলেন। আর 2 নম্বরে সুন্দর একটি নাম রাখবে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের মুসলিম সমাজে এমন অবস্থা হয়ে গেছে, ইউরোপিয়ান কালচার বাংলাদেশের কিছু সুশীল পরিবারের মধ্যে ঢুকে গেছে। ইসলামী নাম ভালো লাগে না, একটু জোরে এখন না, বিবিকের মধ্যে কুত্তা মুতে দিছে, একটু জোরে এখন ঠিক না? নাম রাখে পাপ্পি, সাপ্পি, লুকসি, শিয়া, হেলে না, দলে না, খেলে না, জ্বলে না, একটু জোরে এখন ঠিক না? আকাশ, সাগর, হৃদয়, বাতাস, মিন্টু, সিন্টু, জান্টু, পিন্টু, একটু জোরে এখন ঠিক কিনা? তো যারা পিন্টু জান্টু রাখে তা বিবিকে কুত্তা মুতে দিছে না, একটু জোরে বলেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কথা বলেছেন, হাসবেন না, হাসি দেওয়ার জন্য আমি ওয়াজ করি না, বাস্তবতার সাথে মিলিয়ে দেয়। কারণ দৃষ্টান্ত দিলে বাস্তবতার সঙ্গে যদি দৃষ্টান্ত দেওয়া হয়, কথাগুলি, তাফসীরগুলি, হাদিসের অর্থগুলি বুঝতে সুবিধা হয়। মজুর এখন ঠিক কিনা? আলোচলে বলে এমন নাম রাখে যেই নামের অর্থ বানো না, মুসলমান না ও মুসলমান সিনার কোন উপায় থাকে না। আমার উস্তাদ বলছিল, বলবো একটা জন এখন না, একটা চাও দিয়ে নো, নাহলে খোয়াই নদীর ভাঙি এনে দেন, অসুবিধা নাই, একটা চা দেন, অসুবিধা হইতেছে না তো? আমার উস্তাদ বলছিল হুজুর একদিন দাওয়াত দেনিছে, আমাদের এলাকায় একটা রুসুম আছে গ্রামগঞ্জে, এখনো 7ম দিনে যারা আকিকা করতে না পারে অন্তত পোলট্রি মুরগা দিল ইমাম সাহেবের দাওয়াত দেয় না, খাওয়া আর দোয়া করা। আপনার এলাকায় আসেনি? মাশাআল্লাহ, এটা আমরা বলি সত্যের দাওয়াত, মানে সুদি গলের দাওয়াত, ঠিক না? আমিও শুরু সময় খাইছি, আমিও বুঝে না নিয়ে গেছে শুরু সময় নিয়ে যেত আমার দাদি, টাইম না বুঝলেন, ওই সময় তো ভালো জামাতে লস হয়েছে না, কারণ দিশি মুরগা আছে, আর এমন তো ফুলটি মারে একটু যদি এখন ঠিক না। তো নিচে নেওয়ার পরে খাবার টাবার খাওয়ায় হুজুর একটু দোয়া করবেন, আর আমার ছেলের নামটা একটু রেখে দিবেন, তবে নাম যে রাখবেন একটু মিলায়া রাখবেন। হুজুরকে মিলায়া মানে বলে মিলায়া, আমার আরো 3 ছেলে আছে, এই ছেলেও নিয়ে 4টা ছেলে হয়েছে, এ জন্য বাকি 3 ছেলের সাথে এই ছেলের নাম মিলাইয়া দিবেন। হুজুরকে মিলাই দিতে গেলে কোথায় চাইব ইসলামী নাম সুন্দর নাম, মিলাইয়া বলে, তখন হুজুরকে মিলাইতে গেলে আপনার বাকি 3 ছেলের নাম তোমার হেফজ করতে একটু জোরে নাম দিয়ে দেন না, একটু লিস্টিটা। তখন বেলা নাম দিছে, আমার প্রথম ছেলের নাম হলো হারু, 2 নম্বরটার নাম তারো, 3 নম্বরটার নাম হলো নারু।
হারু তারু মিলছে না, একবার কাফে কা হুজুরে রাগ করে দেখো হারু তারু নারু যে রইসিদের নাম রাখে দেব গরু, ঠিক কিনা? আল্লাহ নবী মিলানোর কথা বলিনি, এখন আসেন কি কথা বলেছেন। আল্লাহ রসুল বলেন মান বুলিদালাহু আলাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু ওয়া ইযা বালাগা ফালইউযাওবিজহু ওয়া ইযা বালাগা ফালাম ইউযাওবিজ ফাআসাবা ইসমান ফাইসমুহু আলা আবি। আল্লাহর রাসূল বলেন উম্মতারা রে, তোমরা যারা সন্তান জন্ম দিবা, যে ব্যক্তি সন্তান জন্ম দিল ফালইউহসিন ইসমাহু, সে যেন সন্তানের সুন্দর নাম রাখে, ইসলামী নাম রাখে। মজুর এখন ঠিক কিনা? রাসূল বলেন সুন্দর নাম রাখো, ইসলামী নাম রাখো, আর আমরা রাখি আধুনিক নাম। যদি বলি রাখেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমাতুল্লাহ, সুবাইয়া, খাদিজা, কৌজুরি, এগুলি তো পুরান, একটু বয়স্ক বয়স্ক লাগে, একটু আপডেট নাম দেন। আজ স্মার্ট শর্ট নাম হইতো সংক্ষিপ্ত। মজুর হল ঠিক কিনা? রসুল কি তা সংক্ষিপ্ত? এখন সংক্ষিপ্ত করতে করতে এমন সংক্ষিপ্ত হয়েছে, এটা মুসলমান না মুসলমানের গড় জন্ম নিছে বুঝার কোনো ক্যাপাসিটি থাকে না। জোরে হল ঠিক কিনা? কেমনি বুঝবেন? নাম রাখি পিন্টু, মুসলমানের ছেলের নাম পিন্টু, হিন্দু বেলের ছেলের নামও ওখানে আছে না? না, মুসলমানের ছেলের নাম আকাশ, হিন্দু বেলের ছেলের নামও আকাশ। তো আকাশে আকাশে মিল আছে, পিন্টু পিন্টু মিল আছে, নামে নামে মিল, দাড়িও নাই, হিন্দুরেরও নাই, মুসলমানেরও নাই, এমন মিল। এজন্য আমি বলি নাম শুনলে বোঝা যায় না। মুসলমান বুঝতে গেলে খতনে সুন্নত না দেখলে কিয়ামত হইব বোঝা যাবে না। বুঝছে না? মনে হয় বুঝে না? ওই পাঞ্জাবির কথা মনে হয়েছে, বলবো আর তো এখন বলবি। স্বাধীনতার সময় পাঞ্জাবির এই দেশের মধ্যে আইসা জিজ্ঞেস করতো তুমি হিন্দু হিয়া মুসলিম বাতাও, যারা সন্দেহিত কইতো তুমি মুসলমান না হিন্দু বলো তো। তো হিন্দুর ডরে কইতো মাই মুসলিম হোক, কারণ জানের মায়া সবারই আছে। যেরকম আছে না নাই, তো কইতো আগার তুমি মুসলিম হতো কালেমা বাতা, যদি তুমি মুসলমান হতো কালেমা পড়ো। তো হিয়ার ও কালেমা শিক্ষা লিত, কইতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে ঠিক করে কইতে পারছে, আর অনেকে ডরে বস্ত্র দিকে সুবহানাল্লাহ ভিতরে তো হানি না, কই তো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাঞ্জাবিরা কইতো ইয়ে তো কালেমা নি, তো মুসিবত কা দোয়া হ্যায়। যখন ঠিক তেরো জান বাঁচানোর জন্য কালেমা শিক্ষা দিত। তো পাঞ্জাবিরা কইতো চেহারার দিকে তাকায়া, চেহারা আর পড়ার স্টাইল মিলে দেখতো যে না রে লক্ষণে তো এটা বোঝা যায় আলগা আলগা লাগে। মজা যখন ঠিক কিনা? এমনি কইতো আগার তুম মুসলিম হতো কাপড়া উতরাও, লুঙ্গি আলগি দে, কারণ কালেমা শিখতে পারবো, আকাদারে তো কাটতে পারতো না, কাটতে গেলে মুসলমান আজাম লাগবো। মজা যখন ঠিক কিনা? আওয়াজ ঠিক কিনা? আজকে মুসলিম সমাজে এমন কিছু নাম আছে, এটা খতনা না দেখলে মুসলমান চিনা যাবে না। জুড়ে ফল ঠিক কিনা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন রাসূল বলেছেন ওই উসাম্মা নাম রাখবে কেমন নাম? সুন্দর ইসলামী নাম রাখা, এটা আব্বা আম্মার দায়িত্ব। রাসূল বলেছেন কেন জানুনি? ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম। রাসূল বলেন উম্মতেরা রে, নিশ্চয়ই তোমাদেরকে কিয়ামতের ময়দানে আহ্বান করা হবে, ডাকা হবে। যখন ডাকবনি একটু জোরে বলেন, আমাকেও কিয়ামতের দিন আল্লাহ ডাক দেবেন, আপনাদেরকে ডাক দিবেন। কেমনে ডাক দিবেন? বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, তোমাদের নাম এবং তোমাদের আব্বার নাম নিয়ে ডাক দিবেন। রাসূল বলেন ফাহসিনু আসমাআকুম, অতবর সুন্দর নাম রাখো, ইসলামী নাম রাখো। এই জন্য ইসলামের দৃষ্টিতে আব্বা আম্মার 2 নাম্বার দায়িত্ব হলো সন্তানের বয়স যখন 7 দিন হবে ধর্মীয় অর্থবোধক ইসলামী নাম অবশ্যই রাখতে হবে। মজুর এখন ঠিক কিনা? তাহলে সপ্তম দিনে 3টা দায়িত্ব: আকিকা করা, মাথার চুল কাটা, আর সুন্দর ইসলামী
নামলাকা অর্থবোধক নামলাকা গেল 2 নম্বর দায়িত্ব। 3 নম্বর দায়িত্ব হলো সন্তানগুলির প্রতি আব্বা আম্মার 3 নম্বর দায়িত্ব, প্রতিটি মা বাবা সন্তানকে নিজের সাধ্য অনুযায়ী খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, চিকিৎসা এগুলির ব্যবস্থা করবে। বিশেষ করে প্রত্যেকটি মা সন্তানকে পূর্ণ 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করাইতে হবে, এটা বাধ্যতামূলক। একটু জোরে এখন। কিন্তু আমরা দেশে কিছু আধুনিক মা আছে, ইউরোপিয়ান মহিলাদের মতো নিজের বুকের দুধ খাওয়াইতো না। যখন আছে না না খাওয়াইব ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2, বায়োমিল, মজুর এখন ঠিক না। ইউরোপের মহিলাগুলি যেমন নিজের সন্তানকে দুধ খাওয়া না, বাজারে দুধ খাওয়া, এর ফলে নিজের সন্তানকে কুলে নেলা, কুত্তার বাচ্চা কুলে নিয়ে ঘুরে, আর নিজের সন্তানরে গালি দেওয়া, রাস্তা দিয়ে হারা, বুঝলেন? আর কুত্তার বাচ্চা খুব আদর, বুঝা যায় হেরার বাস লাগে, মজুর এখন ঠিক না। এই জন্য যে সময় মায়ের হুম ভালোবাসা, আদর, স্নেহ, মায়ের যে হিট এটা সন্তানের স্বাস্থ্যের জন্য উপকারী, উপযোগী এবং দুধটা তার অধিকার। যে মা, ইউরোপিয়ান মাগুলি যখন সন্তানের নিজের দুধ দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করে, বুকের মধ্যে রাখে না, এই জন্য ওই মারা যখন বুড়াও ছেলে মেয়ে সেবা যত্ন না করে বৃদ্ধাশ্রমে ভাড়া ঘরের ভিতরে জায়গা দেয় না। আলোচনা মানে বাংলাদেশও যারা আধুনিকতার চোয়া লাগায়া নিজের বুড়িটাকে, বুড়ি ফিটনেসকে আকর্ষণ রাখার জন্য, স্ট্রং রাখার জন্য যারা নিজের সন্তানদেরকে দুধ থেকে বঞ্চিত করবা, আল্লাহর কসম তোমরা যেদিন বৃদ্ধা হবা, সন্তান তোমাকে ঘরের ভিতরে না রেখে বছরের পর বছর বৃদ্ধাশ্রমে রাখবে। খবর নিবেলা জুড়ে কোন ঠিক কিনা? আলো জুড়ে মানে এই দুধ এটা আল্লাহর দেওয়া আমানত। ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন লিমান আরাদা আইয়ুতিম্মা রাদা। সুবহানাল্লাহ। এখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, লা রিদা ইল্লাল হাওলাইন, মা তার সন্তানকে দুধ খাওয়ানোর পূর্ণ সময় সীমা হলো কয় বছর? একটু জোরে এখন। তাফসীর কারকগণ লেখেন ইয়াতের ব্যাখ্যায়, মা তার সন্তানকে দুধ খাওয়ানো ওয়াজিব, এটা আবশ্যক, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। একটু জোরে এখন। এরা পৃথিবীর কোন মায়ের দয়াল নাই, কোনো করুণা নয়। কেন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা রে, আমি আল্লাহ বড় দয়া করে প্রত্যেকটি নবজাতক শিশুর খাবারের জন্য দুধটাকে উপযোগী বানাইয়া তোমাদের সন্তানদের মার বুকের মধ্যে রেখে দিয়েছি। এটা আল্লাহর দেওয়া আমানত। বলে কেমনে হুজুর? কেমনে বুঝেন? একটু লক্ষ্য করে দেখুন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে, প্রসব হওয়ার আগে মায়ের বুড়ি যেমন ছিল, সন্তান প্রসব হওয়ার পরও তো বুড়ি এমন। তাহলে সন্তান হওয়ার পরে বুকের মধ্যে দুধ আইলো, সন্তান হওয়ার আগে দুধ কোথায় আসিল? এটা কিন্তু ভাগ দেয়া সাফ লেলান দিছে। একটু জোরে কম বলে, কুয়া নদী থেকে আইনা ভাগ দিয়ে দিয়েছে বুকের মধ্যে, আসিল আসিল কোথায়? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার, কত বড় কারিগর। আল্লাহ বলল, পৃথিবীর মানুষ, তোমরা কোনো দুধের টাঙ্কি থেকে, কোনো গাভীর বাং থেকে দুধটাকে সাপ্লাই করে তোমাদের স্ত্রীদের বুকের মধ্যে দেওয়া নাই। এটা আমি আল্লাহ দিয়েছি। হুজুর এখন ঠিক না? কেন দিয়েছি? 2টা কারণ। এর বুকে দুধটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমানত রাখছে। সুবহানাল্লাহ। জোরে এখন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কেন জানলি? তোমাদের সন্তানগুলি বাজারের বেকারির বিস্কিট খাইতে পারবে না। যখন খাইতে পারবো না, গলাতে আটকে যাবে। তোমরা যে খাবার খাও, ভাত খেতে পারবে না, পিঠা খাইতে পারবে না, ডিম খাইতে পারবে না। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুধটাকে রিফারিং করে প্রত্যেক মায়ের বুকের মধ্যে সন্তানের খাবারের উপযোগী বানিয়ে দিলাম। কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন দুধটাকে কুসুম গরম করে দিলেন, বেশি ঠান্ডা করে দিলেন না। কারণ দুধ যদি ঠান্ডা হয়ে যায়, সন্তানের পেট খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার দুধ যদি বেশি গরম হয়, সন্তানের জিহ্বা পুড়ে যাবে, বলতে পারবে না আম্মা দুধটা বড় গরম। এই কথা বলার কোনো শব্দ নাই, ভাষা জানে না, শুধু হুয়া হুয়া করে কান্না ছাড়া কোনো শব্দ জানে না। হুজুর এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, আমি বেশি গরম করলাম না, জিহ্বা যাতে না পুড়ে যায়। আমি আল্লাহ দুধটাকে কুসুম গরম বানাইলাম। মাটির চুলার কোনো সহযোগিতা নাই,
বিদ্যুতের বিদ্যুতের চুলা নাই, গ্যাসের চুলা নাই। আমি আল্লাহ কুদরতি ভাবে গরম করেছি, কুসুম গরম বানাইয়া সন্তানের খাবারের উপযোগী বানাইয়া মায়ের বুকে দুধটাকে আমানত হিসাবে জমা করে রেখে দিয়েছি। একটু জোরে বলুন আল্লাহু আকবার। এই দুধ খাইলে দুইটা লাভ হবে। এক নম্বর, সন্তানের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। দেখবেন তো ওয়া হুয়া করে যখন কান্না করে লাইতে বালিশ ফালাই দে, কিন্তু মায়ের স্তন যখন মুখে দে 2-3টা টান দিয়ে আর চিনলে নাই না। বুঝলেন আপনারা খাইছেন না? একটু জোরে খলছি কিনা? তাহলে ক্ষুধা নিবারণ হয়ে গেল, ক্ষুধার চাহিদা মিটে গেল। 2 নম্বর, এই দুধটা শুধু খাবার না, এটা একটা মেডিসিন। আজকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিজ্ঞানীরা গবেষণা করে বলেন, পৃথিবীতে মায়ের বুকের দ্বিতীয় সন্তানের জন্য মায়ের বুকের দুধের দ্বিতীয় বিকল্প কোনো খাবার জন্ম হয় নাই। সুবহানাল্লাহ জুড়ে মানে মায়ের বুকের দুধের বিকল্প কোনো খাদ্য সন্তানের জন্য পৃথিবীতে। এই দুধ সন্তান যত খাবে 2 বছর, সন্তান যত খাবে সন্তানের বডিটা তত স্ট্রং হবে, শক্তিশালী হবে, দৃষ্টিশক্তি বাড়বে, মেধা শক্তি বাড়বে, এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। সন্তান যত দুধ খাবে বডিটা দুর্বল হবে না, রোগ তাকে কাবু করতে পারবে না। এজন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ স্বাস্থ্যগত দিক দিয়ে উন্নত করার জন্যে আর পেটের ক্ষুধা নিবারণের জন্যে দুধটাকে রিফারিং করে প্রত্যেক মায়ের বুকে দুধটা আমানত করে রেখে দিয়েছি। এই জন্যে এই দুধ আল্লাহ দেওয়া আমানত, সন্তানের খাবার। তাই প্রত্যেকটি মা 2 বছর পর্যন্ত সন্তানকে বুকের দুধ খাওয়াইতে হবে, এটা তার দায়িত্ব। জুড়ে এখন ঠিক কিনা? যদি কোনো মা কথা বোঝেন দুধ খাওয়াই না, আল্লাহর কাছে আসামি হবে। কিন্তু আমরা দেশের মহিলারও কথা বোঝেন খুব সালা বাজার থেকে এনে বায়ু মিল খাওয়া, লেকটুজেন 1 লেকটুজেন 2 খাওয়া, যার কারণে সন্তানের পেটের মধ্যে গ্যাস বেশি থাকে। বাজারে দুধ যত খাইব এটা মুরসে করবো, হ্যাঁ ঘুমাইতো না। মজুর এখন ঠিক কিনা? কিন্তু মায়ের বুকের দুধ যত খাবে বডি স্ট্রং হবে, মুরসি থাকবে না, গ্যাস পড়ে না। আল্লাহু আকবার। এই জন্য এই হলো 3 নম্বর দায়িত্ব। 3 নম্বর, 4র্থ নম্বর দায়িত্ব হলো ইসলামের দৃষ্টিতে প্রত্যেকটি আব্বা মা সন্তান যখন কথা বলতে পারে, যখন মুখের মধ্যে স্পষ্টভাবে বাকশক্তি যখন অর্জন হয়, মুখে যখন কথা ফুটে, সর্বপ্রথম তাকে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিতে হবে। এটা আব্বা মার 4 নম্বর দায়িত্ব। এখন আপনারা বলেন, আমাদের সমাজে যারা মা বাবা আছে সবাইকে কালেমা শিক্ষা দিছে? একটু জোর এখন না? হাবি জাবি মোবাইল চার্জার টেলিভিশন আন্টিম মাসির টাঙ্কি মজুর এখন ঠিক না? ইয়েগুলি শিক্ষা দেয়, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দেয় না। জোরে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাসূল বলেন, ইদা আফসাহা আওলাদুকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা রে, তোমাদের সন্তানগুলি যখন ফাসিহুল কালাম স্পষ্ট ভাষী হবে, বাকশক্তি যখন অর্জন করবে, সর্বপ্রথম দুনিয়ার কোনো ভাষা শব্দ শিক্ষা না দিয়ে মুখের মধ্যে শিক্ষা বাজারি করে দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন সুবহানাল্লাহ। তো আমরা কয়জন আছি শিক্ষা দেই? আবি যাবি শিক্ষা দেই। এজন্য তো সন্তান মানুষ হয় না, ও মানুষ আর ও মানুষ হয়েছে, আর 2 টাকা নামাজ পড়ার দরকার। এই যে কুত্তার বাচ্চা হয়েছে না, মজুর এখন ঠিক কিনা? নতুবা আপনি লাগাইলেন গাছ, আপেল পাওয়ার আশা করা যেমন বুকামি। ইসলামের পক্ষ থেকে আব্বা আম্মার গালে যে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব পালন না করে সন্তানকে সুনার সন্তান বানানো ইডো চরম বুকামি ছাড়া কিচ্ছু না। চলে এখন ঠিক কিনা? কেমনে মানুষ হইব? এজন্য 4 নাম্বার গেল, 5 নাম্বারটা বলবো নাকি অসুবিধা হইতেছে? একটু জোরে বলেন। এটা গুরুত্বপূর্ণ 5 নাম্বার, সেটা হলো ইসলামী দৃষ্টিতে আল্লাহ রাসূল বলেন, আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাকুম। বুঝেন? ওমর হাদিসে বলেন, ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। প্রত্যেকটি আব্বা আম্মা দায়িত্বশীল রাখাল। এই 5 নম্বর দায়িত্বটা হলো সন্তানকে মা বাবা শিক্ষা গ্রহণ করার বয়সে যখন উপনীত হবে,
প্রাথমিকভাবে ধর্মীয় তথা ইসলামী শিক্ষা দিতে হবে। একটু জোরে এখন। কিন্তু এখন তো দেখি আমাদের সমাজে ধর্মীয় শিক্ষার চেয়ে অনেক মা বাবা আছে, তাদের কাছে দুনিয়ার জাগতিক শিক্ষা, দুনিয়ার ডিগ্রির মান বেশি, চাহিদা বেশি। একটু জোরে এখন। আমরা যখন শুরু সময় ছিলাম তখন দেখতাম ঘুম থেকে উঠার পরে আমাদের মা চাচি আন্টি ফুফি মাসি সমাজের আত্মীয় স্বজনরা আমাদেরকে ঘুম থেকে উঠাইয়া একটু উজু টুজু করাইয়া হাতের মধ্যে কায়দা আমপাড়া সিফারা দোয়া মাসুরা কোরআন শরীফ দিয়ে কইতো, যাও মক্তবে যাও, কোরআন শরীফ পড়ো। আমরাও যাইতাম মসজিদে মক্তবে গিয়ে আমাদের দিনটা শুরু হইতো আল্লাহর কালাম তেলাওয়াতের মাধ্যমে। আর এখনকার যুগে মা বাবারা সন্তানকে ঘুম থেকে উঠাই ঠিকই, যেই সময় মক্তবে পড়তো কোরআন পড়তো, ওই সময় মক্তবে কোরআন না শিক্ষা দিয়ে কিন্ডারগার্টেন ফুলকুলি কিজিতে নিয়ে বিজি বানাইয়া দে। একটু জোরে এখন। শুধু সন্তান বিজিও না, সন্তানের মাটা আরো বেশি বিজিও। একটু জোরে এখন। সন্তানরা যেই পরিমাণ সাজা, এর চেয়ে 3.5 গুণ বেশি মাটা সাজা যা। জোরে ঠিক বুঝা যায়, তাই দেখতে হইতেছে মানুষ। একটু জোরে এখন। ভালো করে দেখুন, 5 নম্বর দেই তো প্রত্যেক মা বাবা ছেলে মেয়ে যখন শিক্ষা গ্রহণ করার বয়সে পৌঁছে যাবে, এখানে একটা প্রশ্ন করতে পারেন, হুজুর কত বছর বয়সে সন্তানগুলি শিখবে? হাদিসের মধ্যে কি তাই রে ভাই ওখানে আছেন মাইকের ঠিক আছে, মাইকের প্রশংসা করার লাগে, মাইক ভালোই। আরে জোরে এখন বালানি, আরে জোরে মানে মাইক ভালো, কিন্তু ওই সার্ভিসটা একটু বিদ্যুৎ তো বুঝেন না, এটা একটু আইতো যাইতো গলমে জায়গা মজুর এখন টিকে না। এটা আওয়ামী লীগের আমলে যে ছিল, এখন আসরটা গেছে না। একটু ঠিক কিনে ফ্যান ঘুরাইলে দেখবেন তো সুইচ অফ করলে অন করলে ঘুরে, অফ করলো ঘুরে, কারণ ওই যে ঘুরতে 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 অভ্যাস হয়ে গেছে। মজুর এখন ঠিক কিনা। তবে আগামীর বাংলা, এটা মুসলমানের ইসলামের বাংলা যখন হবে, প্রতিটি গলে গলে ভিআইপি মানের বিদ্যুতের সার্ভিস দেওয়া হবে। এখন ঠিক কিনা। কারণ দুর্নীতি থাকবে না। দুর্নীতি যখন থাকবে না তখন দেখবেন তো সোনার বাংলা সোনা থাকবে না, ডায়মন্ডের বাংলায় পরিণত করা সম্ভব হবে। যখন ঠিক না, কিসের সিঙ্গাপুর, কিসের আমেরিকা, কিসের কথা বলছেন ব্যাংকক, আমরা হয়ে যাব বিশ্বের চ্যাম্পিয়ন। কারণ আমার দেশে যে সম্পদ আল্লাহ এবং সাহস দিয়েছে, বিশ্বের কোনো রাষ্ট্রে এত সাহস এবং হিম্মতওয়ালা মানুষ নাই। আপনার যদি এখন আমরা কর্ম শুধু চুরিটা বন্ধ হয়ে গেলে, শুধু চুরিটা জায়গা যেরকম ঠিক না, আমরা চাই চুরি বাটফার সব কিছু বন্ধ হয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়লে আমরা পারমাণবিক অস্ত্রধারী একটা দেশ যেন আমরা গড়তে পারি, এটা আমাদের প্রত্যয় এবং আমাদের প্রত্যাশা। জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের বলেন ঠিক কিনা? ইচ্ছে করলে আমরা শাসককে যদি দুর্নীতি বন্ধ করে, এটা সম্ভব, কোনো ব্যবহারই না। যাক, আমি শেষ করে দিব, অসুবিধা নাই। অসুবিধা নেই তো। 5 নম্বর দায়িত্ব হলো ইসলামী শিক্ষা দেওয়া। যখন কোন শিক্ষা দেওয়া? ইসলামী শিক্ষা। কত বছর বয়সে? হাদিসের মধ্যে কোনো বয়স নাই, কিন্তু মুহাদ্দিসিনে কালাম একটা হাদিস থেকে বলে থাকেন যে রাসূল যে বলছেন, মুরু আওলাদাকুম ইদা বালাগা 7 সিনিন ওয়াদরিবুহুম ইদা বালাগা 10 সিনিন। সন্তানের বয়স যখন 7 বছর হবে, ওই বয়সে যেহেতু নামাজের আদেশের কথা বলা হয়েছে, এজন্য কোনো তত্ত্ববিজ্ঞান মুহাদ্দিসিনে কালাম বলেন সন্তানের শিক্ষা গ্রহণ করার বয়সটা নিম্নে 7 বছর থেকে শুরু হবে। এখন ঠিক আলোচনা মানে কত? 7 বছর। যাই হোক, এর আগে যদি মনে করে শিক্ষা দেন গুলোই তো না, এটা ভালো, কিন্তু বয়স চুরিটা মজুর এখন ঠিক না। তো আসুন এই সময়ে ধর্মীয় শিক্ষা দিতে হবে। কেন? কারণ ধর্মীয় শিক্ষা যদি না দেওয়া হয়, সন্তানগুলো অমানুষ হবে না। অনেক সময় দেখা যায় ধর্মীয় শিক্ষার অভাবে দুনিয়ার ডিগ্রি থাকলেও তাদের কথাবার্তা, আচার আচরণ, আকীদার দ্বারা কুফরি, শিরকি এবং কুদাদ্রুকি নাস্তিকতার গান পাওয়া যায়। এখন ঠিক না? এটা বাস্তবতা মিলিয়ে দেখেন, বাংলাদেশ সহ বহির বিশ্বে যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে, এদের শিক্ষাগত ডিগ্রির অভাব নাই, শুধু একটা বিষয়ের অভাব, এটা হচ্ছে ধর্ম শিক্ষা। ধর্ম শিক্ষার অভাব থাকার কারণে উচ্চ শিক্ষিত হওয়ার পরও তারা নাস্তিকদের মতো কথা বলে। জোরে বলেন ঠিক আলোচনা মানে এজন্য ধর্মীয় শিক্ষা থেকে যদি সন্তানগুলি বঞ্চিত থাকে আর নাস্তিক গুমরা পথভ্রষ্ট হয়ে জাহান্নামে যায়, কিয়ামতের ময়দানে প্রত্যেকটি সন্তান আব্বা আম্মার বিরুদ্ধে অভিযোগ করবে, জাহান্নামে দেওয়ার জন্য মামলা করবে।
রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যখন নাউযুবিল্লাহ ব্যাখ্যা সাপেক্ষে এখানে অভিভাবক বলতে মা বাবার সে তো আর বড় কোনো অভিভাবক দুনিয়াতে আছে একটু যখন, কারণ মা বাবা ইচ্ছা করলে ধর্মীয় শিক্ষাটা দিতে পারতো, যদি দুনিয়ার শিক্ষাটা না দিয়া ধর্মীয় শিক্ষা দিতে পারতো। কেন বাচ্চা বয়সে 7 বছর 8 বছর বয়সে 10 বছর বয়স 15 বছর বয়স সন্তান নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে না? প্রত্যেকটি শিশু বাচ্চা আব্বা আম্মার উপরে নির্ভরশীল থাকে। এজন্য আল্লাহর নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউমাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। রাসূল বলেন উম্মতেরা রে, প্রত্যেকটা নবজাতক শিশু ছোট ছোট বাচ্চাগুলো জন্ম হওয়ার সময় ইসলামী ধর্মীয় স্বভাবজাত নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু তাদের আব্বা আম্মা ইহুদি বানায়, মা বাবা নাসারা বানায়, মা বাবা অগ্নি পূজারী বানায়। এটা কেমনে? এটা হইল এমনে, কারণ বাচ্চাগুলি নিজে নিজে যেহেতু সিদ্ধান্ত নিতে পারে না, আব্বা আম্মা যেই পথে পরিচালিত করে সেই পথে চলে। এই জন্য লক্ষ্য করে দেখবেন মুসলমানের শিশু বাচ্চাগুলি মন্দিরে যায় না, কারণ তাদের আব্বা আম্মা মসজিদে যায়, তাই বাচ্চাগুলিও মসজিদে যায়। হিন্দুদের ছেলে মেয়েগুলি মসজিদে আসে না, মন্দিরে যায়, কারণ তাদের আব্বা আম্মা মন্দিরে নিয়ে যায়। খ্রিস্টানদের ছেলে মেয়েগুলি দেখবেন তো গির্জাতে যায়, কারণ তাদের আব্বা আম্মা গির্জাতে নিয়ে যায়। তাহলে বোঝা গেল সবগুলি বাচ্চা মা বাবার উপর নির্ভরশীল। তাই ওই সময় আব্বা আম্মা দুনিয়ার শিক্ষা না দিই ধর্মীয় শিক্ষা যদি দিত, আল্লাহর কসম বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে মুসলিম ছেলেমেয়েরা নিজের প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষায় অবশ্যই শিক্ষিত হয়ে যেত। জুড়ে বলেন ঠিক কিনা? যদি এই শিক্ষা থেকে বঞ্চিত রাখে আর জাহান্নামে যায়, আব্বা আম্মার বিরুদ্ধে মামলা দিয়া বুকের মধ্যে ফাড়া দিয়া জাহান্নামে যাবে। ভাইয়ের আমার, পরকালে কেন দুনিয়াতে ওই সন্তান বাবার বিরুদ্ধে মামলা দিয়ে দিছে। কেমনে মামলা দিছে বলবো? সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন তো? হযরত উমরের কাছে এক বাবা সন্তানের বিরুদ্ধে মামলা লেগেছে, কে বলছে আমিরুল মুমিনিন আমার ছেলে তো কথা শুনে না, অমানুষ, আমার যন্ত্রণা দেয়, পেড়া দেয়, কষ্ট দেয়, জুলুম করে, নির্যাতন করে, দেখাশোনা করে না, খেদমত করে না। তো হযরত উমরের আদালত এটা তো সাধারণ কোনো আদালত না, মজুর এখন হচ্ছে কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তার কথাটা পুরাটাই শুনলেন, শুনে তখন তদন্ত অফিসার ফালাইছে, যাও দেখো তো দেখি তার অভিযোগটা সত্য না মিথ্যা। তদন্ত অফিসার তদন্ত করে দেখে বাবা যে রিপোর্ট দিছে সন্তানের বিরুদ্ধে সত্য। হযরত উমর তখন পুলিশ পাঠায় তারা গ্রেফতার করে আনছে। আনার পরে সন্তান হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আইসা দেখে মামলার বাদী হইল তার জন্ম দেওয়া আব্বা। বাদী কে? একটু দূরে এখন না, কোথায় সন্তান বিপদে পড়লে মা বাবা বাঁচাইব, আর এখানে বাবা ওই সন্তানের বিরুদ্ধে মামলা দিয়ে উমরের হাতে ধরে দিছে। সন্তান দিককে কয় হায় আমার আব্বা দিবাদি। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে বলতেছে, হে বেটা, তুমি তোমার আব্বার কথা শোনো না, জুলুম করো, নির্যাতন করো, অত্যাচার করো, দায়িত্ব পালন করো না, এজন্য তুমি আসামি। তখন সন্তানরা বলতেছে আমিরুল মুমিনিন, আপনি আমাকে যে শাস্তি দিবেন সব মানব, আমি আমার আব্বার প্রতি যে দায়িত্ব ছিল পালন করি না, তবে আপনি আমাকে শুনায় দেন, দায়িত্ব শুধু ছেলে মেয়ে মা বাবার সেবা যত্ন করবে, মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব আছে। ইসলামের দৃষ্টিতে কি সন্তানের প্রতি আব্বা আম্মার কোনো দায়িত্ব নাই? সুবহানাল্লাহ বলবেন না? এটা গুড়াইয়া দিছে, গুড়াইয়া, যে আমরা তো দায়িত্ব পালন করবো, সেবা যত্ন করবো, চিকিৎসা করবো, টাকা খাবার সব ব্যবস্থা করবো, সব মানলাম, কিন্তু আব্বা আম্মার উপরে সন্তানের জন্য কোনো দায়িত্ব আছে না নাই সেটা বলেন। যদি তাকে বলেন, না তাকে না করেন। হযরত উমর বাবার এবার দিয়ে চালাক কম না, অবশ্যই আছে। মা বাবার উপরও সন্তানের প্রতি কিছু দায়িত্ব। পুরা আলোচনা নির্যাস এখানে ঢুকাই দিলাম, 5টা আমলের মধ্যে ঢুকাই দিলাম, বুঝলেন? মা বাবার উপরও সন্তানের প্রতি দায়িত্ব। কি দায়িত্ব? তখন হযরত উমর বলে বিসমিল্লাহ, দায়িত্ব হইল আব্বা বিয়ে করার আগে সন্তানের মা যাকে বানাবে, মানে বাপ বিয়ে করলে বাপের বউ সন্তানের কি লাগে? শাশি লাগে, বোঝা যায়। ওই স্ত্রী বলে স্ত্রী না, বাপের তো স্ত্রী, সন্তানের তো মা। মজুরে বলছি কিনা? আরো জোরে বলছি কিনা? বাপের বউ সন্তানের কি লাগে? মা লাগে।
হযরত উমর বলেন, বাপ বিয়ে করার আগে সন্তানের মা যাকে বানাবে দিনদার ধার্মিক আল্লাহ ওলি পর্দার নিশিন মহিলা দেখে বিয়ে করা এটা আব্বার প্রথম দায়িত্ব। আমরা দেশে দায়িত্ব পালন করিনি। সুবহানাল্লাহ, বিয়ে করার আগে আত্মীয় করবে লাল দেখলে ভাল মারে, মজুরি হল ঠিক এমনি বলে জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি গুলো ভালো, এমনি খুব সুন্দর সুর দিয়া কর, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি গুলো ভালো। মুখে মুখে বলে ঠিকই, কিন্তু বিয়া করানোর সময় সুন্দর বউ ছাড়া বিয়া করে না। মজুর এখন ঠিক কিনা দেখে চোখগুলি হাসির ডিমের মতো বড় নি, চেহারা বাড়ির মতো গুল কিনা, মজুর এখন ঠিক কিনা চুলগুলি পায়ের গুছাই পড়ে কিনা, আর তো জোরে এখন না আরো জোরে মানে লম্বা 5 ফিট 6 ইঞ্চি কিনা, একটু জোরে এখন এমনি কিন্তু কইতেছে জাতের মেয়ে কালো বলো, নদীর হলি গুলো বলো, আর সুন্দর না হইলে কিছুই বলা না। একটু জোরে এখন তোমার বলে প্রথম নম্বর দেই তো আব্বা বিয়ে করার আগে সন্তানের মা যাকে বানাবেন দিনদার মহিলা দেখে বিয়ে করবেন। রসুল বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাকা। লম্বা ব্যাখ্যা দিব না। রসুল বলেন মানুষ 4টা কারণ দিকে 4 গুণে বিয়ে করে, কিন্তু 4 গুণের মধ্যে রসুল বলেন ফাজফার বিজাতিদ্দিন, দিনদারিত্বকে প্রাধান্য দাও। মেয়েটা যদি রঙে একটু শ্যামলা হয় আর দিনদার হয়, পর্দানিশীল হয়, আল্লাহ ওয়ালি হয়, এমন মেয়ে কি বিয়ে করো, তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। নজর এখন ঠিক না। আর লাল দেখলো দেখবেন তো আল্লাহ দিন না থাকলে ফলো কিয়া করে। একটু জোরে এখন ভালো করে দেখুন, হযরত তোমার প্রথম নাম্বার দেই তো দিলদার নিয়ে বিয়ে করবে। 2 নাম্বার দায়িত্ব হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে শুনলেন আব্বা আম্মার দায়িত্ব ডান কানে আজান বাম কানে ইকামত দিবে। 3 নাম্বার সন্তানের বয়স যখন হবে 7 দিন সুন্দর একটা ইসলামী নাম লাগবে, এটা আব্বা আম্মার দায়িত্ব। হযরত ওমর বলেন যুবকরে তারপরে সন্তান যখন পড়ালেখা করার মতো বয়স হবে ধর্মীয় ইসলামী শিক্ষা দিবে, এটা আব্বা আম্মার দায়িত্ব। তারপরে সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হবে, বিয়ে করার বয়স যখন হবে, হযরত ওমর বলেন আব্বা আম্মার গুরুত্বপূর্ণ দায়িত্ব ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দিবে। সবগুলি কথা শুনে যুবক তখন বলে আমিরুল মুমিনিন, আমার আব্বা আম্মা একটা দায়িত্ব পালন করছেন। নাউজুবিল্লাহ বলেন না। আপনি বলেছেন সুন্দরী না দেখে দিলদার মেয়ে বিয়ে করা। হযরত ওমর আমিরুল মুমিনিন, আমার আম্মা যিনি, চিন্তা করেন আমার মা যাকে আমার আব্বা বিয়ে করেছেন, আমার মার মধ্যে দিন নাই, ইসলাম নাই, নামাজ পড়ে না, পর্দা করে না, তবে আমার মা কালের দিক দিয়ে গোল্ডেন কালার সুন্দরী। আমার মা সুন্দরী বিদায় আমার আব্বা বিয়ে করেছেন। তাহলে প্রথম নম্বর অভিযোগ কিন্তু শুরু হইল। যখন ঠিক না আপনি বলেছেন সন্তানের ইসলামী নাম রাখা। আমিরুল মুমিনিন, আমার আব্বা আমার যে নাম রেখেছে নামের অর্থ বানানা, অর্থ হইল পায়খানার কিরা। যখন কিয়ের কিরা, এটা মানটা আপেল, এরপরে মনে কোনো কুফি বিস্কিট ভাত এগুলির কিরা না, পায়খানার কিরা। নাউজুবিল্লাহ কর। আমরা দেশে মনে আসেনি, ওই যে শুনলাম একবেলা নাম রাখছি, এটা নামের অর্থ বলিও আদরের কুত্তার বাচ্চা। মানুষের গুলো জন্ম হয়েছে কুত্তার বাচ্চা। হাসি মারতেছেন, শেষ করে দিতা? শেষ করে দিব নাকি? জি শেষ করে দিতেছে ইনশাল্লাহ। ও মাশাল্লাহ 6 ঘন্টা হয়েছে। যাক অসুবিধা নেই, এটা শেষ করে লাই বলবো। হযরত ওমর সন্তান বলি আপনি বলেছেন আমিরুল মুমিনিন, আব্বা আম্মার দায়িত্ব সুন্দর ইসলামী নাম রাখা। আমার আব্বা ইসলামী নাম রাখে নাই, পায়খানার কিরা। আপনি বলেছেন সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়া, এটা আব্বা আম্মার দায়িত্ব। আমিরুল মুমিনিন, আমার আব্বা আমাকে ধর্মীয় শিক্ষা দেয় নাই গো। যখন আমি বড় হয়েছি আমার হাতের মধ্যে কর্ম ধরিয়ে দিয়েছে। আমাদের সমাজও দেখবেন তো ছেলে মেয়ে বড় হলে দোকানের চাবি দিয়ে ব্যবসাতে লাগাই দেয়, কৃষিকাজে লাগাই দেয়, আর একটু সুবিধা হইলে ফাস্টফুড করে বিদেশ হলে দেয়। মজুর এখন ঠিক কিনা? আপনি বলেছেন সন্তানের বয়স বিয়ে দিয়ে দেওয়া, এটা অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ, মনে দিয়ে শুনবেন।
আল্লাহর রাসূল বলেন, মান বুলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু ফাইদা বালাগা ফালইউযাওবিজহু ওয়া ইদা বালাগা ফালাম ইউযাওবিজ ফাসাব ইতমান ফাইতমুহু আলা আবি। মুরব্বিরা ভালো করে শুনেন, রাসূল বলেন সন্তানের বয়স যখন প্রাপ্ত বয়স্ক হবে, প্রত্যেকটা আব্বা মা ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দিবে। বুঝলেন এখন ঠিক কিনা? কত বছর বয়স হলে বিয়ার বয়স? কোটি টাকার মালিক না হইলে বলা। বুঝলেন এখন ঠিক কিনা? আমাদের দেশে উচ্চ ডিগ্রির নামে কলেজ ভার্সিটিতে হাজার হাজার মেয়ে ছেলেদেরকে পড়াচ্ছে, যখন ঠিক কিনা? টাকা উপার্জন করার জন্য হাজার হাজার ছেলেদেরকে রেমিটেন্স যুদ্ধাবালয়া বহির্বিশ্বে পাঠিয়ে দিয়েছে। একটা মানুষ, আল্লাহ তাআলা মানুষকে ফিতরতিগতভাবে একটা স্বভাব, একটা চরিত্র, একটা আকর্ষণ দিয়ে পাঠাইছে। এই বয়সে যদি স্ত্রী না থাকে, বিয়ে শাদী না হয়, মানুষ যদি পাপের মধ্যে জড়িত হয়, হচ্ছেই তো। কথা বলেন হচ্ছে কিনা? কলেজ ভার্সিটির ডানে এভাবে সামনে পেছনে অনেক কিছু আমরা মিডিয়াতে দেখি, বহির্বিশ্বে অনেক কিছু হচ্ছে দেখি। চারিত্রিক সমস্যার কারণে সন্তান যদি বিয়ে না করার কারণে গুনাহতে জড়িত হয়, রাসূল বলেন সন্তান গুনাহ করবে, এই গুনাহ আব্বার আমল নামায়ও যাবে। বুঝলেন এখন ঠিক কিনা? তো কতজন আছে যুবক বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারে আমার চরিত্র ঠিক আছে? কতজন মহিলা বলতে পারে আমার সতীত্ব ঠিক আছে? গোলাতে জড়িত হয় নাই। প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে উপযুক্ত বয়স হলে যদি আব্বা আম্মা বিয়া না করায়, না দেয়, গুনাহতে জড়িত হয়, গুনাহ আব্বাও পাবে। বুঝলেন এখন ঠিক কিনা? হযরত উমরকে যুবক বলে, আমিরুল মুমিনিন, আমার বয়স হয়েছে, আমার আব্বা আমাকে বিয়ে করেন নাই। তাহলে বোঝা গেল সন্তানের দায়িত্বও বাবা পালন করে নাই। মজুর এখন ঠিক কিনা? হযরত উমর একে একে সবগুলি দায়িত্বের কথা শোনার পরে, অভিযোগটা শোনার পরে হযরত উমর তার বাবাকে বলে, এই মিয়া, তুমি আর সন্তানের বিরুদ্ধে অভিযোগ করেছো, তোমার সন্তান তোমার দায়িত্ব পালন করে না, তুমি তো দায়িত্ব পালন করছো না। মজুর এখন ঠিক কিনা? তুমি কেন সুন্দর নাম রাখলা না? তোমার বউ কেন দিনদার দেখে বিয়ে করলে না? তুমি কেন কানের মধ্যে আজান দিলা না? তুমি কেন সুন্দর ইসলামী নাম রাখলা না? তুমি কোনো দিন শিক্ষা দিলে না? বয়স হয়েছে কেন বিয়ে করাইলে না? শুনো, তুমি বাবা দায়িত্বহীন। যেই বাবা সন্তানের দায়িত্ব পালন করে না, এমন বাবার মামলা সন্তানের বিরুদ্ধে উমরের আদালতে চলে না। এখানে মূল কথা হইল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা শাস্তি থেকে বাঁচার জন্য সন্তান যদি মা বাবার বিরুদ্ধে অভিযোগ করতে পারে, জাহান্নামের শাস্তি তো উমর রাদিয়াল্লাহু তাআলা শাস্তি থেকে আরো ভয়ঙ্কর। জোরে হল ঠিক কিনা? সুতরাং জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য সন্তান ও মা বাবার বিরুদ্ধে মামলা একটু জোরে এখন করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতা যাদেরকে বানিয়েছেন, দায়িত্বগুলি আরো অনেক দায়িত্ব আছে, এগুলি বুঝে শুনে দায়িত্ব পালন করবেন, নতবা পরকালে পস্তাইতে হবে, আফসোস করতে হবে, বাঁচা যাবে। কারণ সন্তান হলি আমাদের জন্য একটা ইমতিহান, পরীক্ষা। আল্লাহ কোরআনে বলছেন, বলবো আয়াত, وَاعْلَمُوا أَنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ। জেনে রাখো তোমাদের সন্তান সম্পদ এগুলি হলো পরীক্ষা। যখন কি পরীক্ষা, পরীক্ষায় পাশ করলে যেমন ভাগ্য ভালো সুনাম, ঠিক তেমনি ভাবে ছেলে মেয়ের দায়িত্ব পালন করে মানুষ বানাইতে হলে মা বাবারও সুনাম। একটু জোরে এখন। আর পরীক্ষায় ফেল করলে যেমন দুর্নামের শেষ নাই, ছেলে মেয়ে অমানুষ হইলে অশান্তিরও শেষ নাই। একটু জোরে এখন। আর সন্তানের দায়িত্ব পালন করলে লাভ তিনটা। এক নম্বর হলো দুনিয়াতে সুনাম হবে, সুখ্যাতি বাড়বে, ভদ্রতা, মানুষ শিক্ষিত হয়ে গেলে ভালো মানুষ, যখন ঠিক কিনা। আর আপনি যখন অসুস্থ হবে, বুড়া হবে, দিন যখন থাকবে, সন্তানরা বৃদ্ধাশ্রমে পাঠাবে না, আপনার সেবা যত্ন করবে। এজন্য এই দেশের কোটিপতি সন্তানেরা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইলো। আমার সোনার বাংলার 5 থেকে 7,000 টাকা বেতন পেয়ে মসজিদের মুয়াজ্জিন করে একটা মুয়াজ্জিন হুজুরও মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় না। জুড়ে বলেন ঠিক কিনা? কেন দেয় না? তারা শিখেছেন, জেনেছেন মা বাবার সেবা যত্ন না করলে জান্নাত পাওয়া যাবে। আর জুড়ে এখন যে সন্তান ভালো হইলে আব্বা আম্মার লাভ না লস? 2 নম্বর কবরের মধ্যে লাভ। রাসূল বলেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। সন্তান যদি মানুষ হয় আর দোয়া করে, আল্লাহ আমার আব্বা আমারে মাফ করে দাও, এই দোয়া রাসূল বলেন কবরের মধ্যে পৌঁছে। একটু যদি এখন 4 নম্বর একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি, অসুবিধা হইতেছে না তো? 3 নম্বরে রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউদ দারাজাতা লিল আবদিস সালিহি ফিল জান্নাহ
ফায়াকুল ইয়া রাব্বি মিন আইনা লি হাযা ইয়াকুল বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা। সুবহানাল্লাহ বলেন। দৃষ্টান্ত দিলে হাদিসের অর্থটা বুঝবেন। দিব? হুজুর কিনে আসেন, আমার পরবর্তী হুজুর কিনে আসেন। দৃষ্টান্ত দিল, আমরা ছোট সময় যখন ওয়াজে যাইতাম, শুনতাম, তখন মার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে যাইতাম, বুট বাদাম চা পান একটু, বুঝেন না? তো এখনো যারা মনে করেন আসেন, অলিখিত মা বাবার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, দুলাভাইয়ের কাছ থেকে কিছু টাকা টুকা নিয়ে আসেন না? আসেন একটু বুট বাদাম চাটা খাওয়ার জন্য, আর অলিখিত একটু চা পান একটু, যেরকম আসে না নাই? এই যে একটা সুকটান, এই সুকটানের অভ্যাস তো অনেকেরই আছে। আল্লাহ ভাত না খাইয়া পারবো, কিন্তু সুকটান না দিলে পারে না। এই জন্য রমজান মাসে আল্লাহ মাগরিবের নামাজের সময় ইমাম সাহেব কেরাত লম্বা করলে কেয়ামত, কারণ মাগরিব ডফরে তাড়াতাড়ি গিয়ে এতেকাবের মুসল্লিরা সুকটান ধরে। আপনার যখন ঠিক তো মনে করেন এই সুকটান দেওয়ার জন্য, চা পান সিগারেট খাওয়ার জন্য বউর কাছ থেকে 200 টাকা নিয়েছেন। যখন কত? আরো জোরে মানেন 200। দোকানে চাটা খায় যখন বিল দিবেন, পকেটে হাত দিয়ে দেখেন 500 দিল, 200 পাইলেন কত? তখন আপনি কি করবেন? আপনার লক্ষণ বলা না, বলে একবারে চুপ করে থয়ে দিবেন। হ্যাঁ, না না, সবাই ভাববে যে বউ দিল 200, 500 করতে আসলো। যখন ভাববেন না আমার মা দিল 200 আর বাকি 300 কোথা থেকে আসলো, কে দিল কেমনে আইলো, যখন ভাববেন না? কারণ আপনি তো 200 মালিক, আর 300 করতে এলো অতিরিক্ত। তো 200 জায়গার মধ্যে 500 আসলে যেমন ভাবেন, প্রশ্ন করেন, প্রয়োজনে ফোন দেন, আম্মা আমার পকেটে কিতা তুমি 500 দিছিলানি, এভাবে যখন ভাবেন, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা কিছু মা বাবার সম্মান মর্যাদা এত বাড়াইয়া দিবে, যার কারণে তারও এই সম্মান মর্যাদা দেখে ভাববে, আল্লাহকে বলবে ইয়া রাব্বি মিন আইনা লি হাযা, আল্লাহ এই সম্মান কোথা থেকে? আমি তো ভালো মানুষ ছিলাম না, যখন ঠিক না, আমার তো সওয়াব ছিল না, আমি তো একটা জান্নাত পাওয়ার উপযোগী, 10টা জান্নাত কেন দিলা? সুবহানাল্লাহ বলবেন না? প্রভু মিন আইনা লি হাযা, আল্লাহ আমার এত সম্মান কেমনে, এত ইজ্জত, এত মর্যাদা কেমনে? আমার তো এত সওয়াব ছিল না, এত ফজিলত তো আমার ছিল না, আল্লাহ এতগুলি সম্মান কেমনে? এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মিন আইনা লি হাযা ইয়াকুল বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, বান্দারে এই যে দুনিয়াতে সুসন্তান রেখেছো, তোমাদের ছেলে মেয়েগুলি যে তোমাদের জন্য দোয়া করেছে, ইস্তিগফার করেছে, সন্তানের দোয়ার কারণে জান্নাতে তোমাদের সম্মান বাড়িয়ে দেওয়া হয়েছে।